দুইটা টিকিট ছিল, তো আমি একটা তো যাইতে পারি নাই। স্টিল দেখেন, এটা হচ্ছে আজকের, এটা ছিল হচ্ছে 16 তারিখের টিকিট। এটা হচ্ছে রাজস্থান আর পাঞ্জাবের খেলার টিকিট। তো 16 তারিখে খেলাটা হয় নাই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। তো এই খেলাটা হচ্ছে আজকে, এই টিকিটে আজকে হচ্ছে জয়পুরে আপনার বিকাল 3:30টায়, অর্থাৎ তার 1 ঘন্টা পরে হয়তো এই ম্যাচটা শুরু হবে। কিন্তু আমি এই ম্যাচটায় যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান তার তার দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতে, যেহেতু আমার এখান থেকেও দিল্লি একেবারেই কাছে। তো আমি এই টিকিটটা ক্যান্সেল তো দেওয়ার কায়দা নেই, আমি যাচ্ছি না। আমি এটা দেখেন এখন আনবক্স করিনি, ঠিক আছে। তো দিল্লির টিকিটটা আমি কেটেছি, তো ক্যাব বুক করেছি। তো বাসা থেকে বের হয়ে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমি মানে যতটা পারা যায় ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং আইপিএলে যারা আসতে পারেন নাই, সারা জীবন টিভিতে দেখছেন, তাদেরকে অর্থাৎ মানে মোবাইল ক্যামেরার মাধ্যমে যতটুকু ভালো ভালো জিনিস দেখানো যায় আমি ততটুকু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন টিকিট কাউন্টার এসেছে টিকিট সংগ্রহের জন্য। যদিও আমাদের বুকিং ছিল, তো বুকিং দেখে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরে। যদিও আজকে আমি মাইক্রোফোন আর ট্রাইপড ব্যবহার করতে পারছি না, কারণ স্টেডিয়ামে এগুলো অ্যালাউ না, তাই আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে, বা আমি আপনাদেরকে মানে ভিডিওর ভিতরে ভয়েস অ্যাড করে দিব। এখান থেকেই একটা বুথ থেকে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। তো এটার সামনে কিন্তু অনেক দোকান ছিল যেখানে জার্সি, ক্যাপ এগুলো বিক্রি করতেছিল মূলত। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম, বুথের দিকে। তো এখান থেকে মোটামুটি বুকিং দেখে আর টিকিটটা সংগ্রহ করে নিলাম ওনাদের থেকে। এখানে জাস্ট এতটুকুই, আপনার মোবাইলে কিউআর শো করলে ওরা টিকিটটা দিয়ে দিবে, মানে স্টেডিয়ামে আর ভিড় করা লাগবে না। সিস্টেমটা ভালোই লাগলো। থেকে টিকিটটা কালেক্ট করে স্টেডিয়াম থেকে যাচ্ছি। আমার সাথে আছে আমার ভাই অনিক। আজকে মূলত আমরা দুইজনই ম্যাচটা উপভোগ করব। টিকিটটা একবার দেখেন সুন্দর করে। এখানে আমরা জার্সি কেনার জন্য চেষ্টা করতেছি। আমার সাইজের জার্সি আসলে আমি পাচ্ছি না। 20 না, না 20 হবে না, ছোট যাবে করে দেখো। ফাইনালি তেল রোলার একটা জার্সি পেলাম 200 রুপির মধ্যে। এখানে এটা হচ্ছে স্টেডিয়াম থেকে অনেক দূরে, যেখানে আমরা টিকিট কালেক্ট করি। তো এখানে মোটামুটি অনেক কিছু, এখান থেকে জার্সি কেনার পরে এখন স্টেডিয়ামের উদ্দেশ্যে যাব। তো আমি হচ্ছে আপনার আজকের দিল্লির সাপোর্টার, যেহেতু মুস্তাফিজুর রহমান এই টিমে আছে। আর আমার পাশে অনেক হচ্ছে চেন্নাই সাপোর্টার। ওরে এক কথা আমি জোর করে নিয়ে আসছি আজকে। ফাইনালি 18 নম্বর গেটে চলে আসছি আমরা। তো এখন বাজে প্রায় 4টা। ঢুকবো কিনা চিন্তা করতেছি, যে রোদ স্টেডিয়ামের ভিতরে কি অবস্থা আল্লাহ জানে। এটা হচ্ছে আমাদের গেট 18, এর পিছনে হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। গরমে অবস্থা খারাপ। আমরা অলরেডি 1 ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছে গেছি, যেহেতু আগে এখানে কখনো খেলা দেখি নেই। তো সেক্ষেত্রে এখানের সব কিছু বিষয়টা বোঝার জন্য আমাদের কিছু টাইম দরকার, ঠিক আছে। তো সেজন্য আমরা আগে ভাগে এসেছি, কারণ ইন্ডিয়ার ব্যাপার স্যাপার এখানে হাজার হাজার দর্শক। একটা বিষয় লক্ষ্য করছি যে এখানে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে দর্শকের থেকে পুলিশ আর্মি এগুলো অনেক বেশি থাকে। মানে নিরাপত্তা ব্যবস্থা এত কঠিন ওদের এখানে, এটা বলার বাইরে। মানে আপনি যেদিকে তাকাবেন শুধু নিরাপত্তা। এখন অনেক গরম এখানে, অলরেডি টেম্পারেচার 44 মেবি এর আশেপাশে হবে। সবাই মোটামুটি সবাই স্টেডিয়ামের দিকে যাচ্ছে এখন। এটা 18 দিকে। ভাই এই গরমের ভিতরে কেমনি যে খেলা দেখবো আল্লাহ মাহবুব জানে।
চেক ইন কমপ্লিট করলাম গেট থেকে। এখন আছি অরুণ জেটলি স্টেডিয়ামের ভিতরে। তো আমরা একটু আশেপাশে দেখানোর চেষ্টা। এখন যাচ্ছি 18 নম্বর গেটের দিয়ে আমরা উপরে 3 তলায়। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ফাইনালি নিজেদের ফ্লোরে আসলাম। অরুণ জেটলি স্টেডিয়াম টিভিতে অনেক দেখেছি, আর আজকে সরাসরি দেখবো। জাস্ট ভিউটা দেখেন। ভাই স্টেডিয়ামের এই ভিউটা জাস্ট অসাধারণ, মাথা নষ্ট। অরুণ জেটলি স্টেডিয়াম হচ্ছে এতটা উন্নত স্টেডিয়াম না ভারতের ভিতরে যদিও, বাট তারপরেও এখানের এই স্টেডিয়ামের ইতিহাস অনেক বড় এবং ইন্ডিয়ার ভিতরে সব থেকে পুরনো একটি স্টেডিয়াম। সেই হিসেবে মানে স্টেডিয়ামের একটা আলাদা ডিমান্ড আছে এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু এই স্টেডিয়ামে হয়ে থাকে। আর বিশেষ করে যে ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি একটু স্টেডিয়ামের সাথে নিজেকে সেলফি আকারে নিয়ে নিচ্ছি। জানি না এখানে আর আসবো কিনা, তাই আর কি। গ্রাউন্ডসম্যানরা কিন্তু উইকেট পিচ সব ঠিক করে দিচ্ছেন। ম্যাচ শুরু হতে এখন বাজতেছে হচ্ছে আপনার 5:43। এখনও আপনার প্রায় 2 ঘন্টার কাছাকাছি ম্যাচ শুরুতে বাকি। 2 ঘন্টা আগে আমরা মাঠে এসে পড়েছি, মানে এখানে অনেক ভিড় হবে সেই জন্য। এই মুহূর্তে সবাই আস্তে আস্তে ওয়ার্ম আপের জন্য নিচে নামছে, মানে মাঠে নামছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাফ ডু প্লেসিস, আরও কিছু প্লেয়ার আছে ওয়ার্ম আপের জন্য নেটে আসছে, হয়তো কিছু শর্ট প্র্যাকটিস করবে। আমি যার জার্সি করেছি KL রাহুল, সে কিন্তু মাঠে, আর তার জার্সি আমার কাছে। রশিদ খানকে দেখে মাঠে কিন্তু পুরো উল্লাসে ফেটে পড়েছে। রশিদ খান এবং ডু প্লেসি কিছু কথাবার্তা তাদের মধ্যে সেরে নিচ্ছে। सिराज आ गया, सिराज आ गया, সিরাজ। এই মুহূর্তে আমার পাশে দুজন সাপোর্টার আছে। এই হচ্ছে চেন্নাই, এই হচ্ছে গুজরাট, আর আমি হচ্ছে দিল্লি। আচ্ছা, অর্থাৎ আজকে দিল্লির অপোনেন্ট হচ্ছে গুজরাট। You support Gujarat? Why you support Gujarat? Gujarat is my favorite team. Gujarat is my favorite team. Why favorite? Shuman Gill. Subman Gill Shuman तुम्हारा Gill. फेवरेट है? I love Shuman Gill. And Shuman Gill batting for class and drive number 1. You 5 players in Gujarat team. राशिद खान, गुजरात एक तो शुभमन गिल हो गया, साइड से शुभमन गिल बाद शुभमन गिल बाद बोलो। शुभमन गिल नंबर 1। 5 प्लेयर का नाम बताओ। एक तो शुभमन, विदाउट शुभमन गिल। अच्छा, एक तो राशिद खान और एक साई सुदर्शन, एक रदरफर्ड, मोहम्मद सिराज। फुल नेम फुल नेम रदरफोर्ड का फुल नेम क्या है? शुमारियो ऐसे कुछ है, शुमारियो नहीं शेरफानी रदरफोर्ड। ओके, और 3 हो गए। 4 एक मोहम्मद सिराज, प्रसिद्ध कृष्णा। जॉस बटलर चले गए, इसलिए जॉस बटलर भी था। ঠিক है, ये রিয়েল গুজরাট ফ্যান है। এবার আমি যাবো আমার চেন্নাই ফ্যানের কাছে। ভাই আজকে তো চেন্নাই দিল্লি আর গুজরাটের খেলা, আপনি চেন্নাইয়ের জার্সি পরে কেন মাঠে আসছেন? আমি অগ্রিম চলে আসছি। অগ্রিম চেন্নাইয়ের খেলা 20 দেখে দেবো, হ্যাঁ? দেখে দেবো একটা রাতের ব্যাপার। ঠিক আছে, রবাডাকে कागज रबाड़ा, কাগেস রবাডা। ঈশান শর্মা, সেই আইপিএল এ ভাইরাল সেই রোবট কুকুর।
দেখতে পাচ্ছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল সবাই তাদের ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। অক্ষর প্যাটেল Asmisha, oh, that's a beautiful name. What about you? Ashmi, all of the 2 A's are over here with the S and the game that we are playing is called. গরমে অবস্থা পুরোটাই খারাপ। অসময়ে আসলাম, এখন বাজে সন্ধ্যা 7টা, আর আধা ঘন্টা পরে খেলা শুরু হবে। অলরেডি মনে হয় টস সেশন শুরু হয়ে গেছে, তো যাচ্ছে ওইদিকে। আরে সিট টিট লাগবে না। তো এখান থেকে বের হওয়ার পরে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে হসপিটালিটি লঞ্চ, অর্থাৎ চাকা দিয়ে টিকিট কাটে তাদের জন্য। দেখেন কি সুন্দর ব্যবস্থা। ব্রেক টাইমে তারা কিন্তু এখানে এসে খাবার দাবার করবে, সাথে কেউ চাইলে তারা পর্দায়ও খেলা দেখতে পারবে। এখন মাঠে টসের জন্য KL রাহুল এবং আজকে অক্ষর প্যাটেল গিয়েছে টসে। দেখছে অক্ষর প্যাটেলকে এবং শুভমান গিলকে, দুজন মিলে একটা ছবি তুলে নিচ্ছে। ভাই সব থেকে আনন্দের নিউজ কি জানেন? আজকে যখন আমি বাসা থেকে আসতেছি তখন আমি কিন্তু জানতাম না যে মোস্তাফিজ আজকে IPL খেলতে আসবে। ওরা আমি কালকে দেখছি আরব আমিরাতে খেলতে। তো মাঠে আসার পরে যখন স্কট ঘোষণা হয়েছে, আমি কিন্তু পুরো মাঠে ছিলাম, বাট ওরা কিন্তু দেখি নাই। যখন স্কট ঘোষণা হয়েছে, আমি এখন যখন ইন্টারনেটে স্কট দেখতেছি 11-এর প্লেইং 11-এর, তখন দেখতেছি আমাদের মোস্তাফিজুর রহমান। এই যে দেখেন মোবাইলে উল্টা দেখাচ্ছে রহমান, মোস্তাফিজুর রহমান আজকে খেলতেছে। এটা আসলে কি বলবো, মানে আমি পুরো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। তো মোস্তাফিজের 4 ওভার আজকে সেইভাবে এনজয় করবো ইনশাল্লাহ। ভাই স্লোগান দেখেন। এই মুহূর্তে আম্পায়ার 2 জন কিন্তু মাঠে নেমে গিয়েছে। IPL এর ফার্স্ট ম্যাচ মাই লাইফ, আমার জীবনের প্রথম ম্যাচে প্রথম বলটি এখন আমি সরাসরি দেখতে পাচ্ছি IPL এ, আপনাদেরও দেখাচ্ছি। দেখেন একবার কি এক অবস্থা তৈরি হয়েছে স্টেডিয়ামে, পুরা দিল্লি। সিরাজ, মোহাম্মদ সিরাজ প্রথম বল করবেন KL রাহুলকে। ইন মাই লাইফ ফার্স্ট বল ইন IPL। ও ডিফেন্সিভ কামড় আগে স্টেডিয়ামে। বলকে এত জোরে এটা মাঠে না আসলে বুঝতে পারবেন না। আব্দুল আজিজ 17 রানে 1 উইকেট। ফাফ ডু প্লেসিস ব্যর্থ হয়ে গেছেন। এখন এই মুহূর্তে দিল্লি আমাকে পুরো হতাশ করে দিচ্ছে।
দেখতে পাচ্ছেন রাহুল, এই ওভারটাতে রান আসবে টোটাল 20 রান, ঠিক আছে, এবং সেটা আমি সম্পূর্ণ ভিডিও করব যেহেতু 5 ওভার রানিং। প্রথম বলে 4 আসছে, 5 বলে 16, রাহুল আরো 2টা 6 মারবে। রাহুল এবার 6 মারবে, ইয়েস। মুহূর্তে কিন্তু রাহুলের 8000 রান পূর্ণ হয়ে গেছে আইপিএল ক্যারিয়ার। দিল্লি ক্যাপিটালসের পাওয়ার প্লে শেষে রানের সংখ্যা 6 ওভার শেষে 1 উইকেটে 45। দেখা যাক বাকি 14 ওভার তারা কি করে। রশিদ, আর আমি সবসময় ভাইপোই বলি, ভাইপুর রশিদ বলে আসছে। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে গ্যালারিটা দেখছেন, এই গ্যালারিটার টিকিটের দাম হচ্ছে 65,000 টাকা। 65,000 রুপি, তার মানে বাংলাদেশে প্রায় 1 লক্ষ টাকা একটা সিটের দাম। সাই কিশোর, তাকে প্রথমে মোকাবেলা করবে অভিষেক কোরেল। আই থিঙ্ক ইটস এ 6 or 4, নো ডট। এরই সাথে দিল্লি ক্যাপিটালসের 17 রান পূর্ণ হলো 11 ওভার 3 বলে। প্যাটেল 106 রানের মাথায় অভিষেক কোরেল কিন্তু সাই কিশোরের বলে আউট হয়ে গেছে। সবাই ফ্লাশ জ্বালাই দিছে। এইগুলো দেখেন, ও মাই গড। আমি আজকে রাহুলের জার্সি করছি, এই জন্য হচ্ছে আজকে রাহুল 100 পারবে। অলরেডি রাহুলের আপনার 98 রান, আর মাত্র 2 রান বাকি। তো এই 2 রান আমি লাইভ দেখাবো আপনাদের। প্রস্তুত রাহুল, অনবদ্য সেই সেলিব্রেশনে কি হয় কি হয় কি হয় কি হয়। দীর্ঘশ্বাস ছাড়তেছে, 59 ধরে আসতেছে ভাই। রাহুলের সেই সেলিব্রেশন দেখার জন্য রাহুল भैया बैठ जाओ। 4 मेरे কিন্তু রাহুল 100 টা করছে। ইনিংসের শেষ বল, শেষ ওভারের শেষ বল। এবারে বাংলার দামাল ছেলে আমাদের মুস্তাফিজুর রহমান, তিনি অলরেডি মাঠে নামছে, ফিল্ডিং শুরু করছে। স্বাভাবিক, ওটা হইতে পারে, তবে উদ্বোধন করতে আর কি। সেকেন্ড ওভার হয়তো উনি আসবে। আমি কিছু চাই না, আমি চাই আমার দেশের ছেলে, আমার ফেভারিট প্লেয়ার, আইপিএলের অন্যতম আইকনিক প্লেয়ার মুস্তাফিজুর রহমান 2টা উইকেট নিক, দিল্লিকে ম্যাচ জেতাক, এতটুকুই চাওয়া। ঠিক আছে।
মুস্তাফিজুর রহমান। দিল্লির বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা, আর আমার তো অবস্থা এমনি ভয়াবহ প্রথম থেকেই। মানে 2 ওভার 4 বল অলরেডি 38 রান হয়ে গেছে। কি বলবো, আবারও 4, আবার 4 এসেছে সেই সন্ধিক্ষণ। বাংলার গর্ব, বাংলার প্রাণ, পুরো পৃথিবীর নাম্বার 1 বোলার বলতেই হবে মুস্তাফিজুর রহমান। তিনি আসছেন এখন বোলিং এ এবং মুস্তাফিজ দৌড় শুরু করছেন। প্রথম বল অসাধারণ বল, 2টা বল কিন্তু অনেক সুন্দর করছে মুস্তাফিজ। এবার দেখবো 3 নম্বর বলটি কি সুন্দর। আজকে দিল্লির উইনার কান্ডারি হবে মুস্তাফিজ, সাবিকিন সুদর্শন। এবং সেখানে মুস্তাফিজ তার 10টি ডেলিভারি ইতিমধ্যে দিয়েছেন এবং মাত্র 11টি রান। সো এটা আমি বাজে বলার বলবো না, কারণ একটা বাউন্ডারি কোনো ব্যাপার না। আর ওইখানে প্রথম যে 3 ওভার ছিল, ওই 3 ওভারে কিন্তু রান এসেছে টোটালে 46 উইদাউট এনি উইকেট। বাট দুষ্মন্ত চামিরা অ্যান্ড মুস্তাফিজ যে জিনিসটা করেছে সেটা কিন্তু আসলে দলের জন্য এখনো জেতার আলাদা একটা ব্যাপার স্যাপার রাখে। দায়িত্ব পালন করতে হবে। অসাধারণ ইয়র্কার ডেলিভারি, তার বদলতে 1টি রান পাবেন, 1টা উইকেট। শুভমান হোয়াট এ বল ফিজ। বাংলার গর্ব মুস্তাফিজুর রহমান কিছু একটা করবে। এই মুহূর্তে 2টা বল করছে মুস্তাফিজুর রহমান এবং 2টা বলই অসাধারণ বল। ব্যাটে ছিল হচ্ছে শুভমান গিল, একটা ওয়ার্ল্ড ক্লাস মাপের ব্যাটিং। তিনি কিন্তু ব্যাটে বলই করতে পারেননি সুবিধা মতো। দেখি আর 4টা বল মুস্তাফিজ কি করে। জাস্ট 1টা উইকেট মুস্তাফিজ। থেকে না 1টি রান, এখানে ফিল্ডার ছিল। শাবাশ, গুড বল। 3 নম্বর বলটাও কিন্তু অসাধারণ। শুভমান গিল জাস্ট রানে বেঁচে 1টি রান নিয়ে জায়গা ছেড়ে সুদর্শনকে দিয়েছে। 4 নম্বর বল মুস্তাফিজ। ভাই ভিডিওতে সাউন্ডটা আসতেছে কিনা আমি জানি না। ফিজ যখন দৌড় শুরু করতেছে তখন সবাই ও একটা মানে সম্মিলিত একটা যে সাউন্ড করতেছে অসাধারণ আসতেছে এখান থেকে, মানে জাস্ট ওয়াও। ঠিক আছে, দেখা যাক মুস্তাফিজের এখনো 2টি বল বাকি, 2টি বলে 1টি উইকেট মুস্তাফিজ নিতে পারে কিনা। মুস্তাফিজ, ও মাই গড, ভাই খেলার অবস্থা খুবই খারাপ। গুজরাটের সংগ্রহ 15 ওভার 154, এখন পর্যন্ত 1টা উইকেটও যায় নাই। আর মানে খুবই খারাপ অবস্থা। একমাত্র এখন পর্যন্ত যদি ভালো বলার বলা ছিল সেটা মুস্তাফিজুর রহমান। তো মুস্তাফিজুর রহমান তার 3 নম্বর ওভার করার জন্য আসছে। খুবই খারাপ লাগতেছে। মুস্তাফিজের নেক্সট বল। পরে বা একটা বাউন্ডারি মারার পরে ওরা কিন্তু একবারে ঠান্ডা মাথায় সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে বের করার চেষ্টা করতেছে। দেখি এই ওভারে আরো 2টা বল আছে মুস্তাফিজের, উইকেট যদি যায় তো ভালো। ডেলিভারি সুন্দর দেয় কিন্তু যায় একবার, সেই ব্যাটসম্যানকে আউট করা কঠিন। আর এখানে 2টা ব্যাটসম্যানই সেট, মানে কিভাবে কি করবেন আপনি, এটা আসলে কিভাবে বলবো। মানে আইপিএল এর এবারের আইপিএল এর হয়তো এটাই প্রথম ম্যাচ যে 165 রানের জুটি হয়েছে, কোনো উইকেট যায় নাই। আর সেটাও আমি যেদিন আসলাম সেই দিনে হওয়া লাগলো। এত সুন্দর একটা ম্যাচ দিল্লি খেলছে, কিংবা যদি উইন না হইতে পারে। মাঠ থেকে বেরোয় যাচ্ছি, কেননা খেলা অলরেডি শেষ। 2-3 ওভার আছে মনে হয়, রান লাগবে ওইরকম, বলের রানে প্রায় সেম। তো খেলাটার প্রথম ইনিংসটা ফুল প্রজেক্ট ছিল,
শেষ ইনিংসটা হচ্ছে আমার একেবারে লস প্রজেক্ট, কেননা গুজরাটে অনেক ভালো ভালো স্টার ছিল, বাট তারা কেউ নামতে পারে নাই। এই শুভমান গিল আর হচ্ছে সাই সুদর্শন দুজনেই খেলার 12টা বাজাই দিছে, পুরো ম্যাচটাই দুজনে খেলছে। 2-3 ওভার আছে, ওটা দেখে আর নিজের মনটাকে ছোটো করবো না, যেহেতু দিল্লিকে মন থেকে সাপোর্ট করার জন্য এখানে আসছিলাম, যেহেতু আমাদের ফিজ আছে, সেক্ষেত্রে কিছু করার নেই। যাই হোক, ম্যাচে হার জিত আছে, আবার যদি কখনো আসি স্টেডিয়ামে তো দেখা হবে। তো আজকের আইপিএলের মোটামুটি যে বিশ্লেষণ বলেন, ভ্লগ বলেন বা আমার যে ট্রাভেল বলেন, এটা এখানেই শেষ। যদি এক্সক্লুসিভ কোনো জায়গায় যাই বা এক্সক্লুসিভ কিছু থাকে, সেক্ষেত্রে আমি আবারও ভিডিও করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।